দেখেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো, অনেক সুন্দর রিজিক দিছি। কিন্তু রিজিক গুলা আমাদের কাছে আস্তে আস্তে শেষ হইয়া যায়। রিজিক গুলা ধ্বংস হইয়া যায়। এটা কি? রিজিক আবার ধ্বংস হয় কিভাবে, আবার রিজিক আবার শেষ হয় কিভাবে? রিজিক আল্লাহ পাক প্রদত্ত। এটা আমি বাড়াইতেও পারুম না, আপনি কমাইতেও পারবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। দেখেন, অধিকাংশ মানুষের ঘরে অভাব, রোগ বিমার, জাদুটোনা, কুফুরি কালাম, কত কিছু। কিছু কিছু মানুষ যদি বা আমরা যদি আমাদের নিয়মটা চেঞ্জ করি, আমাদের জীবনের চলাফেরাটা যদি আমরা চেঞ্জ করি, তাইলে কিন্তু আমাদের এত কষ্ট থাকে না। সব আমাদেরই দোষ, হয়তো বা আমরা জানি না, আপনারা আজকে জানতে আসছেন। দেখেন, আমার কথা হাজার হাজার মানুষ শুনি, আমল করে কয়জন? আপনি শুনলেন, কিন্তু আপনি নিজে আমল করলেন না, এটা কিন্তু বাবা কোনো কিছুই হইল না। আপনার আমল করতে হবে, আপনার নিজের জীবনটা গুছানোর চেষ্টা করতে হবে। 1 ঘন্টা কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ আজকে বৃহস্পতিবার রাত, জুমারাত্র। এই জুমারাত্র নিয়ে আলোচনা করব অন্যদিন। আজকে যে মৌজুর ভিতরে আছি, যে আলোচনার ভিতরে আছি, সেটা আজকে সমাপ্ত করব। যদি বাবা আপনারা এই জায়গায় চুদুর বুদুর করতাহেন, কিছু শয়তানি করতাহেন, টাইম পাস করতাহেন, যে না কি বলে শুনে আসি, তাইলে আপনারা চলে যান। আর যদি বলেন যে না, আমি আজকে এই সোহাগ শিকদার সাহেব যে কথাগুলা বলবে, তার কথাগুলো আমরা আজকে মানবো, হ্যাঁ, তার দেখানো পথে চলবো, যদি তার কথা কোরআন সুন্নাহ মোতাবেক হয়। দেখেন, রিজিক আমাদের কাছে আস্তে আস্তে এটা শেষ হয়ে যায়। এটা আমাদের ভুলের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় হঠাৎ করে মুচকি হাসিয়া দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি হাসলেন কেন? এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলা মানে সে আল্লাহ পাকের স্মরণ ব্যতীত খাবার খাইতেছে। দেখলাম যখন সে আল্লাহ পাকের স্মরণ করলো, শয়তান মুখ দিয়া বমি কইরা খাবার ফালাই দিল। যখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলল, তখন শয়তান খাবারটা একেবারে বমি কইরা ফালাই দিল। সে পেটের ভিতরে খাবারটা হজম হইল না। এখন আমরা কয়জন মানুষ বিসমিল্লাহ বইলা খাবার খাই? এই যে যে একটা তেল আমরা শরীরের ভিতরে যে তেল দেই, কেউ যদি, দরবেশরা বলতাছেন, কেউ যদি বিসমিল্লাহ বলা ব্যতীত শরীরের ভিতরে তেল মালিশ করে, 70টা কালো জাদু বা কালো জিনিস এই তেলের ভিতরে চলে যায়। এখন আপনারা মনে করেন যে আমাদের শত্রু হইলো আমাকে আত্মীয় স্বজন, অমুকে তমুকে যে আমাকে জাদুটোনা করে না, এগুলা তো আছেই। সবচেয়ে বড় জাদুকর আমাদের আশেপাশেই গড়ে, ওগুলো হইলো জিন্নাত। সবচেয়ে বড় জাদুকর আমাদের আশেপাশে গড়ে, ওইগুলো হইলো জিন্নাত, যা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করে ফেলায়। এটা কিন্তু চালানের কথা বলতাছি না, যা আপনার শত্রু আপনার বাসায় বা আপনার উপর চালান করছে, সেটা আপনার উপর আইসা পড়ছে না বাবা, সেটা না। আপনার ঘরের ভিতরে জিন্নাত মজুদ আছে, আপনার শরীরের ভিতরেও আছে। দেখবেন, দেখবেন, আমি দেখাইতে পারবো। আমি কোনো ৯-৬ কথা বলি না। মাত্র তো আলোচনায় ঢুকলাম, ৮ মিনিট না ৬ মিনিট ধরে কথা বলতাছি। আপনারা নিজেরা পরীক্ষা করবেন যে আপনাদের ভিতরে জিন্নাত আছে। আয়নার সামনে বইসা আজকে ঘরের লাইট লুট সব ধরাই লইবেন। কোনো নিবাইতে হইব না, কোনো মোমবাতি ধরাইতে হইব না, কোনো প্যারা লইতে হইব না, কিচ্ছু করতে হইব না। সব ধরাই লইবেন, সামনে আরো ৫ জন রাইখা লইবেন। যে না, আমি যদি ভয় পাই তো ৫ জন মানুষ রাখি, রাখেন। আপনাদের ঘরের ভিতরে জিন্নাত আছে রে ভাই। আপনাদের ঘরের ভিতরে এই জিন জাতিটা আছে, এর জন্য আপনার ঘরের ভিতর অশান্তি। আপনি তো ওই খুঁজতেছেন কে আপনার জাদু টোনা করে, কে আপনার মারলো, কে আপনার কিল দিল। এরা তো মানুষ শয়তান। আরে মানুষ শয়তানের থেকে বড় শয়তান হইলো ইবলিশ শয়তান। কিন্তু ইবলিশ শয়তানরে আপনি আমল, কোরআন
ওয়াজিফা পড়লে এটারে দুর্বল করতে পারবেন, কিন্তু মানুষটা আপনি ঠিক করতে পারবেন না। ওইল আরো বিশ্ব শয়তান। ঠিক আছে, তো যাই হোক, মানুষের কাছে পরে যায় মা ঠিক হওয়ার লাগবো না, ও ওর মতো আছে, পরে ওর মতো ছেড়ে দিবেন। আপনি আপনার নিজের প্রোটেকশন নিবেন, আপনি আপনার ঘর বাঁচাইবেন। নয়তো বাবা আপনাদের ওই ফাঁকা জীবন যাপন করতে হইব। ফাঁকা মানে কি বুঝাইলাম? কষ্টকর জীবন যাপন করতে হইব, টাকা পয়সার অভাবে থাকতে হইব, ঘরের ভিতরে অশান্তিতে থাকতে হইব। যেই কথা বলতাছিলাম যে কিভাবে বুঝবেন যে আপনার ঘরের ভিতরে জিন্নাত আছে, আর আপনার আমাদের রিজিকটা আমাদের কাছে আসার আগে কিভাবে সেটা নষ্ট হয়ে যাইতাছে। আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু খুব সুন্দর রিজিক মানুষকে দিয়েছেন, যেটা প্রথমে একটা হাদিস দ্বারা বুঝাইলাম যে শয়তান খাবার খেয়ে ফেলাইতেছে, আমরা বিসমিল্লাহ বলি না। তা আমাদের জীবনে প্রথম প্রণ, যে আজকে প্রথম আমল বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যখন খাবার খাবেন, প্রত্যেক লোকমায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটার জলযন্ত্র শক্তি হইল আপনার চেহারা ফর্সা হয়ে যাব। আপনি যদি একাধারে 10-12 দিন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যে কোনো খাবার আপনি খান, এর জলযন্ত্র প্রমাণ হচ্ছে আপনার চেহারা ফর্সা হয়ে যাবে। দেখেন, আমার অনেক ছাত্র, আপনারা আমারে কি মনে করেন আমি জানি না, এদের ভাষ্য মতেই যে আগে আমি দোকানদারি করতাম, হ্যাঁ ওই টাইমে আমি দোকানে দিতেছি, কিন্তু আমার সেল হচ্ছে বেশি। আগে আমি 9টা থেকে 2টা পর্যন্ত 1টা পর্যন্ত দোকানদারি করতাম, আবার আসরের পর থেকে একেবারে 9টা পর্যন্ত করতাম, কিন্তু এখন আমার দোকানে কাস্টমার বেশি, আমার রিজিক বেশি। কারণ কি? সে তার জীবনটারে এরকম ভাবে সাজাইয়া নিছে, তার রিজিকটা কেউ ধ্বংস করার মতো কেউ নাই। আরে ও খাবো খাবো, ওর 3 প্রজন্ম খাইয়া যাইব। ও খাইবো খাইবো খাইবো, ওর 3 প্রজন্ম খাইয়া যাইব। এবার পৃথিবীতে যা মালা তা হোক, মিয়া আমলের প্রতি ইয়াকিন থাকতে হবে, আমলের প্রতি ভালোবাসা থাকতে হইব, আমলের প্রতি প্রেম থাকতে হইব। ঠিক আছে, যে বললাম যে সেই আগের সময় দিতেছে, সবকিছুই করতেছে, কিন্তু তার সেল বেশি, টাকা বেশি, মানে তার রিজিকটা যে চুরি হইয়া যাইতো, চুরি আর রিজিকটা হইতেছে না। এর জন্য ঘরের ভিতরে রোগ বিমার নাই, ঘরের ভিতরে কোনো কিছু নাই। আমার ডাক্তার শোয়া হালায় আমার টনসিল অপারেশন করব। হ্যাঁ, এরপর আরেকটা গেছি হিন্দু ডাক্তার, ওই ডাক্তারটা ভালো। ভাই আপনার যদি অ্যানেস্থেসিয়া দেই, আপনার জ্ঞান ফিরবো না, আপনি মরে যাবেন। আমি বললাম কেন? আমার বোনেরও তো করছে, আমি তো করতে পারি। কয় না, আপনার বডি আর আপনার একটা মেয়ে মানুষের বডি এক না। এটা নিয়ে দীর্ঘ আমি গবেষণা করলাম যে আমার এলা টনসিলটা কেমনে ভালো করি। তো লাস্টে কি পাইলাম, এই যে আমার এই হাতের এই জায়গায় 100টা টিভি দিবেন, এই জায়গায় 100টা টিভি দিবেন, এটা হলো থাইরয়েড পয়েন্ট, গলার পয়েন্ট, টনসিল ভালো হয়ে যাবে আল্লাহর রহমত। দেন সকাল 8 ঘন্টা গ্যাপ রাখবেন, খালি পেটে দিবেন, ভরা পেটে দিবেন না। এটার বলে হলো আকু প্রেসার। তো যাই হোক, ওদিকে না যায়, এটা লেখলে আপনারা পাইয়া যাবেন। এই গলা যারা বেশি কথা বলেন, আলোচনা করতে, এরা প্রতিদিন টিপ দিবেন ভাই, তাহলে আপনার গলাটা দেখবেন ভালো থাকবো, গলার সাউন্ড ক্লিয়ার থাকবো। আমার কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু তবুও সাউন্ড দেখবেন ক্লিয়ার, গলা বসবো না। আর নাইলে আপনার টনসিল কিন্তু বাবা ভালো হইব না, ওটা ওষুধ খাইলে থাইমা থাকবো। ওষুধ কি থামায় রাখবো, রোগটা শরীর থেকে দূর করব না। তো যে জায়গায় ছিলাম, যে আমাদের রিজিকটা যদি চুরি না হয়, যেমন এরকম কমপ্লেন আছে আমার কাছে, কত মানুষ, কেউ টিউশন পড়ায়, কেউ কোচিং চালায়, কোচিং এ স্টুডেন্ট কমে যায়, এইটা হয় সেটা হয়, আরেক স্যারের স্টুডেন্ট আরেক স্যারের কাছে জায়গা, হ্যাঁ রে ডয় উডয়। আরে ভাই রে, কেন গেল? ওর মনের ভিতরে কোন শয়তানে খোঁচা মারলো? অবশ্যই আমাদের আশেপাশে কিছু শয়তান আছে, জিন্নাত আছে। দেখবেন কিছু কিছু মানুষ, দূর একটা ঢিল মারি টালের ভিতরে, চালের ভিতরে ঠাস করে ছাও নেবো, হ্যাঁ কি কিছু করছে? না করে নাই, এমনি মজা লাগে। ঠিক আছে, মাছের পুকুরের ভিতরে যে পেশাব করে দেই, এটা করি, বিষ ফালাই, এটা করি সেটা করি, মানে ওদের মনটা শয়তানি, এরকম কিছু জিন্নাত আছে। আপনি কিছু করেন নাই, আপনি
কিছু করেন নাই, তাদেরকে কোনো টোক্কা দেন নাই, তাদেরকে কোনো খোঁচা দেন নাই, কিছু করেন নাই, তবুও সে আপনার ঘরের ভিতরে ঢুকবো শয়তানি করার জন্য। আপনার ঘর বাঁচান ভাই, আপনার ঘর বাঁচান। যদি ঘর বাঁচাইতে চান, হ্যাঁ, আমার কথাগুলা শুনেন, ঠিক আছে? আমি 1 ঘন্টার বেশি বাবা কথা বলতে পারুম না। কেন? আমি আপনাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেই নাই। আমি কই নাই যে ভাই আমার ট্রাস্ট করো বা টাকা পয়সা দাও, আমার লাগবো না, আমি এত বড় দায়িত্ব নিতেও পারুম না। আমার এটা 1 ঘন্টা পরে কি হয়ে যাবো গা, বন্ধ হয়ে যাবো গা। এটা কিনতে লাগবো 3-4 হাজার টাকা, দরকার আছে আমার? আমি অন্য কাজে ব্যয় করুম। অহেতুক কথা বাদ দিয়ে আমি 1 ঘন্টার ভিতরে এরকম কথা বলবো, সেটা অন্য মানুষের 3 ঘন্টার সমান। তো যে জায়গায় ছিলাম, সর্বপ্রথম আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চা থেকে বুড়া মানুষ যা আছে সবাইরে বলবেন, হ্যাঁ, বিসমিল্লাহ পড়তে। 2 নাম্বার, রিজিক চুরি হওয়ার আরেকটা কারণ হলো আপনার ঘর। আপনি ঘরের ভিতরে যখন ঢুকবেন, তখন আপনি ঘরের একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, জোরে বা আস্তে, আসসালামু আলাইকুম, ঘরের সালাম দিবেন মিয়া। আপনি যে বাসভবনের ভিতরে থাকেন, বড় বড় দরবেশ যাদের কাশফোর চক্ষু খোলা, তারা বলছে কেউ যদি ঘরের ভিতরে সালাম দিয়া ঢোকে, শয়তান নাকে খত দিয়া বাইরে যায়, যে এই ঘরের ভিতরে আর আমাদের কি নাই, থাকা খাওয়া নাই, আমরা এই ঘরটার ভিতরে আর থাকবো না। ওরা আছে দেখাই, এখন কইবেন এটার প্রমাণ কি ভাইরে? সায়েন্স বলছে করোনা ভাইরাস, হায় হায় দুনিয়ার মানুষ মাস্ক পরছে, আমিও পড়ছি, হায় রে কি লেবাস, কি সব ঢাইকা রাখছে, কোন পৃথিবীর কোন বান্দা আমার দেখাইতে পারবো এই যে এটা করোনা ভাইরাস, এই যে এটা করোনা ভাইরাস আমি হাতে লইছি? এটা তো বিশ্বাস করছে, কিন্তু কামলিওয়ালা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক বাক্যে যে বিশ্বাস করব, সে হইল মুমিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাদের যে হাত, এই হাতের নখ 40 দিন ভিতরে কাটতে। হাতের নখের ভিতরে আসতেছে, এটা আগে শেষ করি। ঘরের ভিতরে যাই আপনি সালাম দিলেন, তাইলে আপনার ঘরের থেকে রিজিক চুরি হইব না। যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালান, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি সালাম দিলেন, ওইখান থেকে মালামাল আল্লাহ পাক বরকত দিয়ে দিব। 3 নাম্বার, সেটা হইলো আপনি বেতন একজনের 20,000 টাকা, হ্যাঁ, আপনি মাসে আপনার বাপের টেস্ট, আপনার মার টেস্ট, আপনার পোলার টেস্টই করেন 15,000 টাকা, তার মানে আপনার রিজিক শেষ। 5,000 টাকাতে আপনি কি করবেন? 15,000 টাকা টেস্ট না করেন, 10,000 টাকা আপনি ডাক্তারের পিছে ভাঙলেন, তার মানে আপনার শারীরিক নিয়ামত কি নষ্ট হয়ে যাইতেছে। সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক নিয়ামত। দেখেন, আমি যে জায়গায় কথা বলতে আসি বাবা, আমার সামনে কোনো কিছু থাকে না, আমার কোনো বই নাই, কিছু নাই, কোনো আগের দেখা পড়া নাই। আমি সূরা আলাম নাশরাহ পড়ে বসি, আমার মুখদা যা আসে আপনারা শোনেন, কিন্তু আমি যা বলবো সব সত্য বলবো। আমার কথা কোনো বইয়ের ভিতরে পাইবেন না, কিন্তু কোনো বাবার বেটা কাটতেও পারবেন না, যেন এই কথাটা সোহাগ পাগলের কথাটা কাটুম, হবে না। তো যে কথা বলতেছিলাম, দেখবেন আপনাদের ঘরের সদস্যদের, সর্বপ্রথম দেখবেন যে আপনাদের ঘরের সদস্য যাদের অসুখ বিমার হয়ে গেছে, ওর হাতের নখটা বড় না ছোট, পায়ের নখটা বড় না ছোট। যদি দেখেন পায়ের নখ, হাতের নখ অনেক বড় বড়, এরা 40 দিন, 7 দিন, 18 দিনের ভিতরে নখ কাটে না, নখ কাটে না, ওদের নখ কাটাইবেন। বর্তমান সায়েন্স বলতাছে আমাদের সারা শরীরের ভিতরে সবচেয়ে বেশি ময়লা থাকে নখের নিচে। আপনি এবার গবেষণা করতে থাকেন, আমি কয়ে দিলাম, সবচেয়ে বেশি ময়লা থাকে নখের নিচে। এই নখের নিচে বলে ময়লা থাকে, আর এটা আমাদের পেটের ভিতরে যায়, যাওয়ার পরে আমাদের নানান রকমের রোগ বিমার দেখা দেয়। কারো এই সমস্যা, কারো ওই সমস্যা, নানান রকমের সমস্যা। তো এতটুক নখ, এই নখের নিচে কি থাক, এই নখের ভিতরে অনেক বড় বড় জীবাণু থাকে, অনেক বড় বড় জীবাণু, ঠিক আছে? একটা হলো বাতিনি চোখ, রুহানি জগতে বাতিনি চোখ, আর বৈজ্ঞানিক ভাষায় বলে টেলিস্কোপ,
হাই হাই রে, একেবারে এমনি দূরবীন দিয়া দেখে, টেলিস্কোপ, এমনি চোখ দিয়া দেখতে পারো না, কিন্তু টেলিস্কোপে একটা রক্তর প্লাজমা, রক্তর আয়রন, রক্তের কোষ সবকিছু তো দেখা যাইতেছে। এমনি রক্ত কাটলে আমার দেখা আয়রন বা দেখাই পারবো না। ওই কি টেলিস্কোপে দেখা যাইবো। আরে এরকম আল্লাহর বন্ধুর পাগল আধ্যাত্মিক চক্ষু থাকে, ওই চক্ষু দিয়ে ওরা দেখে। তুমি মানো আর বাপু তুমি না মানো, সায়েন্স যেমন সত্য, কাশফ কেরামত বাতিনিয়ত জগৎ সত্য। দরবেশ শাহ বলছে আমাদের হাতের নিচে জিন্নাত পলায়া থাকে, এই হাতের নখের নিচে খারাপ জিন্নাত পলায় থাকে নখের নিচে। এর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি নখ কাটতে, কিন্তু নখের নিচে কি আছে না আছে সেটা কিন্তু সে প্রকাশ করে নাই। এটা বড় বড় আউলিয়া কেরামেদের গবেষণার ভিতরে পাওয়া যায়। যেমন একটা হাদিসের ভিতর থাকে, একটা হাদিসের বাবা বাহিরও আছে। আপনারা বাহির দেখা কইয়া লাইলেন যে এটা এরকম না। যেমন রাসূলে পাক বলতাছে, কারো মনে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, অনেক বড় হাদিস, আবু বকর সিদ্দিক থেকে, মা আয়েশা সিদ্দিক থেকে রাওয়ায়াত হাদিসটা, যে কারো মনে যদি কেউ কষ্ট দেয়, কারো মন ভাঙ্গা দেয়, এরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইব। আর কারো মন যদি কেউ খুশি করে দেয়, আরে আল্লাহ পাক জান্নাতে দিবে। এটা কিন্তু বলে নাই, বলছে কাউরে যদি কারো মন ভাঙলে, তার মানে এটা কি বলতাছে, একটা হাদিসের আপনার উপরও আছে বাবা, নিচও আছে। আমার নবীজির প্রত্যেকটা কাজের ব্যাখ্যা আছে। তো যে জায়গায় ছিলাম, এই নখ, এই হাতের নখের ভিতরে কিন্তু আমাদের খারাপ জিনিস লুকায়িত থাকে। আপনি যখন নখটা কাটবেন, যখন নখ আপনি কাটবেন, তখন আপনার শরীরের ভিতরে কোনো রোগ বিমার বাসা বাঁধতে পারবে না। নখটা কাইটে আপনি ফালাই দিবেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পাঠ করে নখ আপনি ফালাই দিবেন। উত্তম নিয়ম হলো মাটির নিচে দাফন করা। ঠিক আছে? উত্তম নিয়ম কি? মাটির নিচে দাফন করা। যদি আপনি মাটির নিচে দাফন করতে না পারলেন, তখন ফালাই দিলেন। আর এটার একটা তদবিরও আছে। যদি কোনো ব্যক্তি আখেরি লাইলাজ বিমারি, লাইলাজ বলতে সে ডাক্তার দেখাইতে দেখাইতে ফেল, এর ডাক্তারি চিকিৎসায় আর ধরে না, সে ব্যক্তি হাতের নখ কাটবে, একটা সাদা টিস্যুর ভিতরে নিবে, নেওয়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে ১০০ বার। ওইটা ওটার ভিতরে ফু দিতে হবে এবং তাসাউর করতে হবে, চিন্তা করতে হবে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নখের সাথে আমার শরীরের সমস্ত রোগ বিমার চলে গেল। এরপরে ওই টিস্যুটারে পেঁচাইয়া কবরস্থানে দাফন করে দিতে হবে। এটা যদি কেউ ২ মাস করে, ধরেন ১৫ দিন পর পর আপনি নখ কাটতেছেন, আপনারা যারা রুগী দেখেন, রুগীদেরকে এই আমলটা দিয়া দিবেন। ও যদি সুস্থ হইতো ১০ দিনে, ও সুস্থ হবে ২ দিনে। আগে দেখবেন যে এই কিরে বেটা তুই নখ কাটস নাকি, মুদাব্বিরের দোষ দিয়া লাভ নাই, মুদাব্বিরের হয়তো বা এলেম নাই। আমি সবাইরে বলি ভাই, আমার তো ট্রিটমেন্ট নিতেছ, হাতের নখ মুখ কাইটো, এটা আমি বর্তমান গবেষণা, ১ বছর আগেও আমি এটা জানতাম না। বর্তমান যারা ট্রিটমেন্ট নিতেছেন তাদেরকে বলি যে ভাই পয় পরিষ্কার থাইকো, হাতের নখ মুখ কাইটো, নখ কাইটে আবার বাথরুমে ফালাই থিও না, বাইরে ফালাই থিও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা ফু দিও। এইটা হইলো করলে আপনার শরীর থেকে রোগ বিমার চলে গেল। তার মানে আজকে প্রথম কথা বললাম বিসমিল্লাহ পইরা আপনাদেরকে খাইতে। আজকে ক্লাস শেষ করে দুপুরের ভাত খাইবেন, যে না এ রাতের ভাত খাইবেন, আমি যেমনে বলছি সেমনে খাইবেন। দেখেন আপনার খারাপ লাগবো না, শান্তি লাগবে। যে কথা বলতাছিলাম, যে আমাদের রিজিক যদি বাবা চুরি হইয়া যায়, তাইলে তো চোর, আমি ফাঁকা হয়ে গেলাম, খালি হয়ে গেলাম। দেখবেন পৃথিবীর ভিতরে অনেক মানুষ মেহনত করে, সফলতা পায় না। আবার কিছু মানুষ হালাল ভাবে অল্প মেহনতে অনেক উঁচু মাকামে চলে যায়, মানে অনেক টাকা পয়সার মালিক হইয়া যায়। ভাইরে তুমি মেহনত করে গেলা, যদি আল্লাহ পাকের মর্জি না থাকে, আল্লাহ পাকের ইচ্ছা না থাকে, তাহলে তুমি কামিয়াব হইতে পারবা না। তো আমরা একটা কসরত, যে মেহনত করেই গেলাম, কসরত করে গেলাম, আরেকটা হলো বরকত।
আমরা কসরত বাদ দিয়ে দিব, যেই কাজের ভিতরে বরকত আছে, অল্প হোক, বরকতের ভিতরে আমরা ঢুকার চেষ্টা করব। যারা আজ পর্যন্ত আমার কথা শুনছে, আমি দেখছি, অনেককে দেখছি, আল্লাহর রহমতে এদের জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। আর যারা আমার কথা, আমার পয়গাম এদের কানে যাওয়ার পরে আমার কথা শুনে নাই, নিয়ম মাফিক চলে নাই, ওই ব্যক্তির নর্দমার একটা কি পোকা, ও পোকাই রয়ে গেছে, আর কিছু হইতে পারে নাই, ওটার সাথে ওই সমতুল্য। কারণ এত ভালো ভালো এলেম আপনাদের সামনে বাবা আমি বলতাছি, আমি কোনো পয়সা নেই নাই, যেন আপনারা করেন। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বংশধর যেন এদেরকে আপনি মাংতা ফকির বানায় যায়েন না। ভাই তুই দে 10,000, তুই দে 5,000, এদে 6,000, না, এগুলা রিজিক চুরি হইয়া যাইতাছে। রিজিক চুরি হইয়া যাওয়ার কারণে ঘরের ভিতরে ফাঁকা। 3 নাম্বার মহিলারা যারা আছেন, চাই 3টা আমল বলছি। কি বলছি? 1 নাম্বার বলছি সালাম বিসমিল্লাহ পড়ে খাবার খাইতে। 2 নাম্বার বলছি সালাম দিয়া ঘরে ঢুকতে, ঠিক আছে? 3 নাম্বার এই নখের বিষয়টা বললাম। 4 নাম্বার হইলো মহিলারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন মাথায় ঘুমটা দিবেন, এই ঘুমটা দিয়ে আপনারা খাবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়বেন। আল্লাহর কালাম সাক্ষী, ওই মেয়ে কোনোদিন না খাইয়া থাকতে হইব না। কোনো না কোনো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে ওর ঘরে খাবার আসবেই। মাথায় কাপড় রাখতে হবে। এখন তো দেখা যায় মুসলমান মেয়েদেরকে আজান দেয় মাথার ভিতরে ঠাস করিয়া, হায় হায় হ্যাঁ মুসল্লি হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। আজান শেষ আবার কাপড় ফালাই দেয়। ঠিক আছে, একটু ভ্যাস ধরে, এটা ঠিক না। এই ভ্যাস আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না বাবা। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পইরা ওন্না মাথায় দিবেন, প্লাস টুপিও, পুরুষ মানুষ টুপিও মাথায় দিবেন। 5 নাম্বার হচ্ছে আমাদের রিজিক চুরি হইয়া যাইতাছে ওই ঘরের ভিতরে জিন থাকার কারণে। ঘরের ভিতরে যেহেতু জিন্নাত, তো এই জিন্নাতটারে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন? আপনি একটা আয়নার সামনে বসবেন, দেখেন আমার মোবাইলে কম হইলো 6-7টা কল দিল, আমি কিন্তু চিনি না। কি বিবেক মানুষের একটা, আমি কি ইচ্ছা করে ফোন ধরি না? বলেন। হোয়াটসঅ্যাপে আমারে কল দেওয়া নিষেধ, তারপরও হোয়াটসঅ্যাপে কল দেয়। কারণ কি? নেট চলে যায়। আমার নাম্বার সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত খোলা থাকবো, রাত 10টার পরে এরোপ্লেন মুড আমার সিম নাম্বার। আবার সকাল 9টা বাজে বা 8টা বাজে বা 10টার দিকে আমি আবার খুলি, এরপরে সারাদিন খোলা। আমি তো বাবা ইচ্ছা করে আপনাদের ফোন যে ধরি না এরকম না, আমি তো একটা কাজে থাকি, যেমন এই যে এখন আপনাদেরকে আমি পড়াইতেছি, এরকমই আমি বিভিন্ন কাজের ভিতরে থাকি। কি বলতে লইলাম মাথার থেকে বের হয়ে গেল। ও, যে আমাদের ঘরের ভিতরে যে জিন্নাত, আপনি একটা আয়নার সামনে বসবেন, আয়নার সামনে বসবেন যেন আপনার বডিটা দেখা যায়। একটু বড় আয়না, হ্যাঁ, বড় আয়না যেন আপনার বডিটা দেখা যায়। আয়নার সামনে আপনি বসবেন, আপনার সাথে যদি মানুষ, যদি আপনি ভয় পান রাখতে পারেন, না রাখলে সরাই দেন। আয়নার দিকে আপনি স্টেট বাই স্টেট তাকাবেন, তাকায়া 500 বার আপনি পড়বেন বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন এই যে দেখেন আমি এখন পড়তাছি বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনি পড়বেন ধ্যান কইরা, তাকাইয়া, বন্ধ করে না। দেখবেন আপনার হুলিয়া চেঞ্জ হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই হুলিয়া আবার চেঞ্জ মানে কি? মানে আপনার আকৃতি দেখবেন, আপনি নিজেই পড়তা হঠাৎ করে এমন চক্ষু আপনি বড় করে লাইতাছেন, এমন করতাছেন, অমন করতাছেন, আবার করে ফালাইতাছেন। মানে এই জিনিসটা আপনার উপর আসবে, একটা অস্বাভাবিক ব্যাপার। কইরা আপনি দেখতে পারেন। তো বোঝা যাবে যে আপনার ঘরের ভিতরে জিন্নাত আছে। আর আপনার শরীরের ভিতরে যে কিছু একটা ঠাস করে ঢুকলো,
কারণ এই আয়না, বাইরে আয়না নিয়ে যদি কথা বলতে চাই, আয়নার যদি আমি রাজ রহস্য নিয়ে এখন আলোচনা করি, সময় যাইব গা, অনেক সময় চলে যাইব। হ্যাঁ, সংক্ষেপে বলি, রুহানি জগতের রাস্তা হচ্ছে আয়না। এটার ভিতরে আপনি আপনার আকৃতি দেখতে পাইতেছেন, এটার ভিতরে আরেকটা জগৎ আছে, বড় বড় দরবেশ পীর ফকিরদের কথা। আয়নার ভিতরে আরেকটা জগৎ আছে, হিজাবুল আবসার, গোপন জগৎ। দেখবেন, আপনি যদি আমেরিকান রিপোর্ট পড়েন, আমি কিন্তু এই আয়নাটা নিয়ে আমি আলোচনা, আয়নার আসবো দেখে আমি এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবেদন পড়ছি আয়নাটার উপরে। আপনি যদি আয়না নিয়ে প্রতিবেদন পড়েন, আমেরিকান টাইমস এবং বড় বড় নিউজ চ্যানেল বিদেশি, এরা বলতাছে রাত্রেবেলা আপনার আয়না দেখবেন, ওরা কিন্তু মুসলিম না, অন্য ধর্মের মানুষ, রাত্রেবেলা আপনারা আয়নার দিকে তাকাবেন না। কেউ বলতেছে রাত 12টার পরে দেখবেন না, কেউ বলতেছে 11টার পরে দেখবেন না, কেউ বলতেছে রাত 3টার পরে দেখবেন না। কারণ কি, খারাপ শক্তি আয়নার ভিতরে আছে। আপনি অন্ধকার রুমে যদি আয়নার দিকে তাকায় থাকেন, আপনি এরকম অস্বাভাবিক কিছু দেখে ফেলবেন যেটা আপনি ভয় পেয়ে যাবেন। এবং আমাদের ইসলাম এর ভিতরে আছে, যখন তোমরা ইসলাম ধর্মের হাদিসের ভিতরে গবেষণা করলে পাবেন যে রাসূলে পাক বেশি আয়না দেখতে না করছে, বেশি বেশি চেহারা। আর যদি আয়না তোমরা দেখো, যখনই আয়নার দিকে তাকাবা তখনই পড়বা বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার দোয়া না, এটা রাসূলে পাকের মাসনুন আমল ক্ষেত্রে আপনারা পাবেন, কিন্তু এটার ব্যাখ্যাটা পাবেন না। লেখা আয়না দেখার দোয়া বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার ভিতরে যে এরকম তাসির, এরকম প্রভাব বা এত শক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, সেটা আমরা জানি না। তো আয়নার দিকে আপনি তাকায়া 500 বার পড়বেন বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা আর একটু কমও পড়তে পারেন। তখন আপনার সামনে একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে, আপনি ভয় পাইবেন না। দীর্ঘমেয়াদে যদি আপনি এটা করেন, তাহলে আপনার ঘরের ভিতরে যে খারাপ জিন্নাত গুলো আছে, ওগুলা টাস টাস করে মরে যাবো গা, টাস টাস করে মারা যাবো ওরা, আর আপনার ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দেওয়ারও শক্তি রাখবে না। আরেক হাদিসের রাওয়ায়াত, রাসূলে পাক দেখতাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা শয়তান অনেক মোটা তাজা, আরেকটা শয়তান শুকনা। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলতাছে যে তুমি এমন মোটা কে? কয় এই লোকে আল্লাহ পাকরে স্মরণ করে খায় না, ওর সব খাবার আমি খাইয়া ফালাই, ওর সব খাবার আমি খাইয়া ফালাই, ঠিক আছে, এর লিগে আমি মোটা তাজা। আরেকটা হলো শুকনা, এই লোক সবসময় আল্লাহ পাকরে স্মরণ করে খাবার খায়, এর জন্য ওর খাবারের ভিতরে আমি অংশীদারিত্ব হইতে পারি না। এবং বড় বড় বিজ্ঞানীরা বলতাছে আমাদের শরীরে 80% রোগ হয় খাবার থেকে। আপনি ঠাস ঠাস করে ঠান্ডা পানি খেয়ে ফেলাই এলেন, আপনার তো টনসিল হবেই। হ্যাঁ, আপনি কোন সময় কোন খাবার খাইতেইব, এই এলেমটা আজকে আমাদের কিন্তু নাই। খাবার খাওয়ারও নিয়ম আছে, কোন সময় কোন খাবার খাওয়াতে। আমি বলবো আপনারা 70 জন মানুষ আছেন, আপনারা কালকা একটা মাটির থাল কিনেন। আমি মাটির থালে ভাত খাইতেছি আজকে 2 থেকে 3 বছর যাবত, অনেক উপকার। তো সপ্তাহ খানিক হইব, একটা পিতলের থাল কিনে আনছি 2600 টাকা দিয়া, পিতলের থাল। এটার ওজন হইল 1 কেজি 180 গ্রাম, 2200 টাকা কেজি রাখছে। কালীবাজার, নারায়ণগঞ্জ কালীবাজার, ভাই ভাই মেটাল, স্বর্ণপট্টির গলিতে। তো এটা দিয়া আমি, এই পিতল দিয়ে কিন্তু বিষ বেদনাও কমানো যায়, এটা আমি জানি। এটা কেমনে কমাইতে হয় আপনাদেরকে আমি আমলটা হোয়াটসঅ্যাপে বলে দিব, গ্রুপে আপনারা সবাই শুনবেন, আর একটা ভিডিও দিব যে 1 কেজি 180 গ্রাম এর একটা মেটাল, একটা পিতল কিভাবে পিঠের ভিতরে লাগিয়ে রয়েছে।
তো যাই হোক, আপনারা সবাই একটা মাটির থাল কিনবেন। পিতলের থাল কিনছি খাবারের জন্য। এখন আমি লাস্টের যে খাবারটা আর খাইতে পারি না, পিতল পিতল গন্ধ লাগে, কেমন জানি মনে হয় লোহা খাইতেছি। কি খাইতেছি? লোহা খাইতেছি। পিতলের খাবারে, পিতলের থালের ভিতরে খাওয়ার অনেক ফায়দা আছে, মাটির ডাও আছে। পিতলের ডা বলি কি ফায়দা, যেমন দেখবেন যারা সাধু সন্ন্যাসী এরা কিন্তু পিতলের থালে খায়। পিতলের থালে যদি কেউ ওই লাস্টের খাবারটা খাইতে পারে, ঠিক আছে, হ্যাঁ, তাইলে ওর পেটের ভিতরে সর্বপ্রথম কোনো বড় ধরনের কোনো রোগ হবে না, পাকস্থলী ক্যান্সার হবে না, গ্যাস্ট্রিক কমে যাবে আস্তে আস্তে। 2 নাম্বার, যাদের শরীরের ভিতরে অনেক যৌন উত্তেজনা বেশি, ঠিক আছে, এরা যদি পিতলের থালে খায়, এদের কি যৌন উত্তেজনা কইমা যায়। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এর লিগে আমি আনছি, দেখি কেমন লাগে, এখন খাইতে পারি না। তো গ্যাস্ট্রিকের সমস্যা কখন হয়? যখন একটু বেশি খাই। তাছাড়া আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আগে তো যখন আমি মোটা ছিলাম, হায় হায় রে, আমার লিভারে মিয়া চর্বি জমে গেছিল। আগে তো আমার খাদ্য জ্ঞানই ছিল না যে কোন খাবারটা কখন খাইতে হয়। হ্যাঁ, কোন খাবারটা কখন খাইতে হয়, এরকম ডাক্তারি বই পড়ছি। এখন আমি নিজে ডাক্তার, কোনো কি নাই, ডিগ্রি নেই আমার। তো আমার কথা হলো আমি নিজে ভালো থাকি, আমারটা আমি করি। আমি তো আর চেম্বার করুম না যে আমার সার্টিফিকেট লাগবে। এরকম আপনাদের খাদ্য জ্ঞান লাগতে হবে, খাদ্য জ্ঞান থাকা আমাদের দরকার প্রত্যেকটা মুসলমানেরই। দেখবেন বড় বড় সন্ন্যাসীরা যারা বিয়ে শাদী করে নাই, এরা ওই পিতলের থালে খায়। ওটার একটা গুণ আছে। মাটির থালে যদি আপনি খাবার খান, আপনার খাবারের ভিতরে এটার গুণগত মানটা নষ্ট হবে না। 2 নাম্বার, আপনার শরীর ঠান্ডা থাকবে মাটির থালে যদি খান। আমার মাটির থালা আছে, মাটির গ্লাসও আছে। মাটির থালে যদি আপনারা খাবারটা খান, শরীর ঠান্ডা থাকবো। যাদের অনেক রাগ বেশি, তীব্র রাগ, মানুষের লোকে রাগারাগি করেন, মারামারি করেন, হ্যাঁ, বা স্বামীরে বা স্ত্রী, যাদের দুজনের থেকে একজনের যার রাগ বেশি, এ মাটির থালে খাবেন। এর মনটাও মাটির মতো নরম হইয়া যাবে। শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। কিন্তু পিতল আমি আনছি, এখন আমি আর খাইতে পারি না। ওইটা আপনারাও পারবেন না। আপনারা যে 65 জনের জায়গায় আছেন, বা পরবর্তীতে যারা দেখবো, কেউ যদি খায়, তা মনে করবো ও বাপের বেটা আব্বাস। কি কইলাম? ও বাপের বেটা আব্বাস, মানে এরকম একটা লোহা লোহা গন্ধ রে ভাই। হ্যাঁ, এটা খাওয়া যায় না। আমি খাইতে পারি না, অনেকে খাইতে পারে। যারা খাইতে পারে আলহামদুলিল্লাহ, এদের অনেক ভালো। তো আপনারা মাটির থালে খাবার খাবেন। মাটির থালে খাবার খাইলে আপনাদের অনেক উপকার হবে। তো যেই দোয়ার ভিতরে ছিলাম, বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি, এটার ফায়দা শুধু যে আপনি আয়নার দিকেই তাকায় থাকবেন, না। আপনি যে কোনো মানুষের দিকে তাকায়া যদি ধরেন, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার অফিসের বস, হ্যাঁ, আপনি একটা মসজিদের ইমাম, আপনি যদি এলাকাবাসী সবার নিয়ত করিয়া পড়েন, দেখবেন কেউ আপনার সাথে চেঁচাচেঁতি করবো না। বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা রাগটা হইলো আগুন। জিন জাতি, সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে জিন্নাতরা আমি আগুন দ্বারা সৃষ্টি করছি, নার থেকে সৃষ্টি করছি। এই জিন্নাতটারে নার থেকে আমি বানাইছি। আর ক্রোধ, রাগ হইল আগুন। আপনি যখন বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আপনি সমস্ত আগুনটা নিভাই ফেলাইলেন। আপনার ঘরের ভিতরে যে অশান্তি করতে যে শয়তান জিনগুলা ঢুকছে, আপনি যখন বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জারি রাখবেন, পড়বেন, আপনার ঘরের থেকে ওই অশান্তিকর জিনিসগুলা বের হইয়া যাবো গা। এবং আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিকটা দিতেছে, সেটা আপনার কাছে পুরো আসবো। তখন আপনার বরকত মনে হইব, হাই হাই রে, আগে আমি তো এরকমই করতাম, এখন আমার সেল বেশি। আমি একই সময় দিতেছি, এটা 1 ঘন্টা বেশি করতেছি না, আমি
কি ডিউটি 1 ঘন্টা যেমন এমনই করতেছি, কিন্তু আমার তো বরকত চলতেছে। তো বাবা আমরা সবসময় আল্লাহ পাকের বরকতরে তালাশ করব। আল্লাহ পাকের বরকত এরকম একটা জিনিস, যদি কেউ এটা পাইয়া যায়, সে দুই দুনিয়ার, দুই দুনিয়া বলতে কি সমস্ত কিছুর সে নিয়ামত পেয়ে গেল। তাহলে আপনারা সকলে করেন। 1 ঘন্টার আলোচনা 40 মিনিটে শেষ। আজকে বৃহস্পতিবার, আপনাদেরও অনেক সময়ের মূল্যবান। খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আপনারা ঘুমায় যান। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আবার পরবর্তীতে আরো গভীর বিষয় নিয়ে, আরো বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ের উপর, যেটা আমাদের জানার দরকার, যে জিনিসটা আমাদের জানার দরকার, সেটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে আলোচনা গেল কি, প্রথমে বলছি আসসালামু আলাইকুম দিয়া ঘরে ঢুকতে, প্রথমে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা খাবার খাইতে, ঘরের ভিতরে সালাম দিতে। 3 নাম্বার বললাম হইলো মহিলাদের সুন্দর মতো মাথার ভিতরে যখন ঘোমটা দিব, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। এরপরে 4 নাম্বার বললাম বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার বললাম মাটির বিষয়, মাটির থাল, পিতলের থাল। এরপর একটা আমলও দিলাম আপনাদেরকে। তো আপনারা সবাই দেখে নিবেন যখন এটা ছাড়বো। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আপনারা এই নিয়মগুলা ঘরের ভিতরে জারি রাখেন। আয়না দেখে এখনই যেয়ে পড়েন। 500 বার যে আমি পড়ুম, দেখবেন ঘরের ভিতরে জিন্নাত থাকলে আপনার নিজের শরীরের আকৃতি চেঞ্জ হয়ে যাবো গা। এটা 100%, 1000% সত্য। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।